সরস্বতী জৈব ব্যস্ত তত জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরवे নমঃ অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরवे নমঃ অজ্ঞাनं তিরস্যং জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরवे নমঃ স্থাবরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরवे নমঃ ন গুরাদিকং তত্ত্বং ন গুরাদিকং তপঃ তত্ত্বজ্ঞানং পরমস্তি তস্मै শ্রী গুরवे নমঃ মন্মতসি জগন্নাথ মদ্গুরুসি জগদ্গুরু মতদ্বয় সর্বভূতাদ্বয় তস্मै শ্রী গুরवे নমঃ গুরু আদি চ গুরু নাস্তি চ গুরু পরম তরণাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরवे নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলমজ্ঞানং মূর্তিং দান্ততীতং গং সদিশং তত্ত্বং সদ্যকলম एकं नित्यं जीवनं चराचरं सर्वशक्तिभूतं भावातीतं विघ्नोर्हितं सद्गुरुं नमामि। कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपीसुखितकान्तो राधाकान्तो नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण আমার সর্বকারণের কারণ ওম সৃষ্টির স্থিতি বিনাশায় জগদ্ধিতায় वासुदेवाय गोविंदाय नमो नमो। ओम पापहं पापकर्महं पापत्तहं पापसंभवं त्राहि मां पुण्डरीकाक्षं सर्वो पापो हरो। हरि ओम हरि ओम जय गुरु। नमो 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 सरस्वती मागो তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আজ নানা রঙ্গে বংশ দেব জানি দাসী ভাবে সবে তারে দৈত্যের নন্দিনী। কতদিনে দেবে জানি সুরে নিষ্ঠা লইয়া সহস্রেক দাসীগণ সংহতি করিয়া। চৈত্র রথ নামে বনতি মনোহর নানা রঙ্গে ক্রীড়া করে তাহার ভিতর। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি নানা বাদ্য রন্ধে কেহ দেয় হুলাহুলি। কিশলয় সজ্জায় শয়ন দেব জানি পদ সেবা করে তার দৈত্যের নন্দিনী। সেই যে চাকর কালকে চাকর হতে হলো হেন কালে সেই বনে দৈবের লিখন যজাতিনি পতি এলো মৃগয়া কারণ। দৈবের নির্বন্ধ হঠাৎ সেই বনেতে গিয়ে পড়েছে কে যজাতি রাজা। কি করতে গেছেন? মৃগয়া সেবা করতে, এই মৃগয়া হরণ করতে মারতে আর কি। কন্যাকে দেখিয়া জিজ্ঞাসিল নিপমণি কি নামে ধরো তুমি কাহারো নন্দিনী। এত শুনি দেবে জানি করিল উত্তর দৈত্য গুরু শক্রু নাম খ্যাত চরাচর। তাহার তনয় আমি নামে দেব জানি গুরুনিষ্ঠা নাম আমার সখী দৈত্যেশ্বর নন্দিনী। কি বলছে? 126টা দৈত্যের
কন্যা আমার সখী, তুমি কিবা নামে ধরো কাহারো নন্দন, এ কারণ এতাকারে এলে তুমি কোন প্রয়োজনে আছে বলো তো? তুমি কি এখানে কেন, কিসের তারে এসছো? শুনিয়া কন্যার বাক্য বলে ননিপনি, নহুষ নন্দন আমি নামেতে যজাতি। নহুষ রাজার ছেলে, নাম যজাতি। ব্রহ্মচর্য শ্রীরানী বিখ্যাত সংসারে, মৃগয়া কারণে আইলাম এখানকারে। দেব জানি বলে আমি ভালো মতে জানি, তোমার বংশের কথায় অদ্ভুত কাহিনী। পরম সুন্দর তুমি বলে মহাতে যান, ব্রহ্মচর্য বৃক্ষ তুমি ধর্মশীল রাজা। বলছে কন্যাটা, পূর্বে কূপ হইতে তুমি তুলিলাই আমারে, পুরুষ হইয়া তুমি ধরিয়াছ করে। শুনো, পূর্বে তুমি কি করেছিলে গো? পূর্বে যে আমি কূপেতে পড়েছিলাম, তুমি তো এসে আমাকে তুলেছিলে। অথয়ে পুরুষ হইয়া তুমি একটা নারী পরে ধরেছ। এক্ষণে আমার বিবাহ করুন রবতী, সহস্রেক দাসী পাবে সুরনিষ্ঠা সংহতি। কি বললে? তুমি আমাকে বিবাহ করলে এই যে সুরনিষ্ঠার আছে আমার দাসী, এর সঙ্গে আরো 100 পাবে। তোমার বংশেতে কেহ বিবাহ রাহি করে, হাত ধরি লইয়া যাও কন্যা নিজ ঘরে। এক্ষণে আমার হস্ত ধরিলা হোপনি, স্বেচ্ছায় তোমারে রাজা বলিলাম। আমি তোমাকে স্বেচ্ছায় বরণ করছি। সেই মুনি পত্নী বলছি, সুনিষ্ঠা। রাজা বলে জানি শুক্র তপ কল্পতরু, ব্রাহ্মণের শ্রেষ্ঠ আর দৈত্য গণগুরু। হ্যাঁ, সেই রাজকুমার শর্মিষ্ঠা বলছে আমি জানি তুমি হচ্ছে শ্রেষ্ঠ শুক্রমণি, যে তবের শ্রেষ্ঠ মহাগুরু, তিনি শ্রেষ্ঠ। তাহার নন্দিনী তুমি বন্দিতা আমার, সে কারণে যোগ্য আমি না হইও তোমার। তোমা বিবাহ করিবারে বড় ভয়ে মন, শত্রু করে হবে মোর সবংশে মরণ। হ্যাঁ, আমার তোমার বিবাহের কথা শুনে ভয় পাচ্ছে, যদি তোমার বাবা সাপ দেয় সবংশে আমার ধ্বংস হয়ে যাবে। সর্পের বিষের তেজে একজন মরে, ব্রাহ্মণের কোদ হইলে বিশ্ববংশী সংহারে। কি বললে? যদি কাউকে সাপে কামড়ায়, সে যাকে কামড়াবে সে মরবে, কিন্তু ব্রাহ্মণ যদি সাপ দেয় তার সবংশে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলতে চাইছে। দেবযানী বলে রাজা কি তোমার ভাই, অযাচককে যাচি দিলে কিবা তার হয়। রাজা বলে শুক্র যদি জানে অনুমতি, তবে বিবাহ করিবারে পারি গুণবতী। কি বলছিল? ঠিক আছে, সব ভালো, তোমার বাবা যদি আমাকে মত দেয়, স্বেচ্ছায় বিয়ে দেয়, তাহলে আমি পারি। এত শুনি দেব জানি রাজার উত্তর, ভাবিয়া চিন্তিয়া গেল পিতার গোচর। পিতারে কহিল কন্যা যত বিবরণ, যজাতি নিপতি এলো মৃগয়া কারণ। বলছে বাবাকে, যে জিনিসটা হয়েছে সেই ঘটনাটা মহাধর্মশীল রাজা নহুষ তনয়, তারে সম্প্রদান করো বলে মহাশয়। বলছে তুমি ধর্মশীল রাজা নহুষের ছেলে, অতএব তুমি বাবা এক কাজ করো, ওকে ওর সঙ্গে আমাকে সম্প্রদান করো। এ শুনিয়া কন্যার বাক্য বলে সক্রচার্য, যজাতিকে দিব
তোমা এ নহে আশ্চর্য। এত বলি দৈত্য গুরু চলে শীঘ্র গতি, দেবযানী সহ গেল যথা নরপতি। যেটা নরপতি আছে মানে সেই যেখানে ওরা খেলাধুলা করছিল বুঝলে, সেইখানে গেল, সেখানে তো আছে রাজা। শক্তি দেখি নরপতি প্রণতি করিল, গীতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল। শুক্র বলে শুনো জয় জাতি নিপমণি, এই দেবে জানি হয় আমারও নন্দিনী। স্বেচ্ছা মতো ইহারে বিবাহ করো তুমি, করে করি সম্প্রদান করিতেছি আমি। ভয় নেই, হাত ধরে ইনি হচ্ছে আমার মেয়ে তো। আচ্ছা, আমি নিজে তোমার হাত ধরে সম্প্রদান করেছি, যাও। কোনো চিন্তা নেই। রাজা বলে ধর্ম ধর্মা যেন হো আপনি, ক্ষত্রিয়ের যোগ্যা নহে ব্রাহ্মণ নন্দিনী। চক্ষু বলে আছে দোষ বলে দেববাণী, ব্রাহ্মণ তনয়া তিন বর্ণেরও জননী। একটা কথা আছে, এটা অবশ্য শাস্ত্রে বলে ব্রাহ্মণের মেয়ে হলে আমাদের পুত্রদের মায়ের তুল্য হয়। অনেক সময় আমরা প্রণামও করি, কি গো হয়তো ব্রাহ্মণ বাবার সঙ্গে এলো, হ্যাঁ ঠিক আছে। শত্রুগণ বিবাহ করো আজ্ঞায় আমার, মমত বনে দোষ খণ্ডিবে তোমার। একটা কথা বল, দেখো এটা ঠিক, কিন্তু আমি তোমার সঙ্গে যে বিবাহ দিচ্ছি আমার এই আশ্রমে, তোমার পাপ খণ্ডন হয়ে যাবে, আমি তোমায় বর দিচ্ছি। শর্মিষ্ঠা দেখো এই দৈত্যের নন্দিনী, মম কন্যা দেবযানীর সেবিকা এ হয়। আচ্ছা, এই বাক্য আমার শুনো নিপমণি, শর্মিষ্ঠা দেখো এই দৈত্যের নন্দিনী, মম কন্যা দেবযানীর সেবিকা এ হয়। গোদাচনা করো কভু অবৈধ প্রণয়, এত বলি সম্প্রদান কইল দেবযানী, ক্রমে প্রণমিয়া দেশে গেল নিপমণি। একটা কথা বললে, অবৈধ প্রণয় মানে কি বলতো? হ্যাঁ, মানে হচ্ছে এইটা বলতে চাইছে যে সুবিস্তারে হাই ফর্মা খাটবে, প্রায় সঙ্গে একসঙ্গে থাকবে, এমন যেন নজর দিয়ে যেন ওর কোনো কিছু ক্ষতি করবে বা কিছু অবৈধ কাজ করবে, মানে খারাপ কাজ করবে, তাকে বলে অবৈধ কাজ। রাজি হয়েই থাকবে। আচ্ছা, শর্মিষ্ঠার সহ দুই সহস্র যুবতী, অশোক বনেতে রাজা দিলেন বসতি। যথাযোগ্য ভক্ষ ভোজ্য বসন ভূষণ, প্রত্যক্ষে সবারে রাজা কইল নিয়োজন। একটা জায়গায় রাজগৃহ ছাড়া একটু তফাৎ একটা জায়গা থাকা প্রয়োজন। কত দাসীর সঙ্গে অঙ্গন আছে, সে তো চাকর খাটতে কি বসেতে, আর তার যে সাঙ্গমাঙ্গ রাজার কন্যা তারও তার সঙ্গে দাসী, ছোট ছিল সব দাসী। দেবযানী হইল প্রধান পাটেশ্বরী, হেন মতে ক্রীড়া করে দিবস সরবরী। ধরিল প্রথম গর্ভ শুক্রের নন্দিনী, 10 মাসে প্রসব হইল দেবযানী। দ্বিতীয়ার চন্দ্র সম হইল নন্দন, নন্দনের যদুনা রাখিল রাজন। তাহলে সেই যে শর্মিষ্ঠাকে বিবাহ করলে তার গর্ভে কি হলো? একটা সন্তান এলো, সেই সন্তানের নাম রাখলে কি? যদু। কতদিন পরে দেখো দৈবের যে গতি, দৈত্য কন্যা শর্মিষ্ঠা হইল ঋতুমতী। ঋতুস্থান করি কন্যা চিন্তিতা মানসে, স্বামীহীনা হইলাম নিজ কর্ম দোষে। কে গায়ে কার কথা বলছি? দৈত্যর কন্যা, যিনি ওই শক্রমুনির কন্যার দাসী, তিনি ঋতুস্থান করেছে, কিন্তু করলে কি হবে বুঝলে? তার তো স্বামী নেই, স্বামী থাকবে কি? তো কর্মদোষে দাসী হয়ে আছে একজন, তার স্বামী হবে কি, থাকবে কি করে?
সেই কথাই বলতে চাইছি। বৃথা জন্ম গেল মোর নব যৌবনে, পুত্রহীনা হইলাম বঞ্চিতা শিবনে। দুঃখ করছে একা একা মনে মনে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হরি হরি বিধিবনে হইলা নিষ্ঠুর, কোন কর্ম অভিলাষ জন্মে বর্তপুর। হ্যাঁ, আমি কি করতেই মর্তে জন্ম নিল। ভাগ্যবতী দেবে জানি যৌবন সময়, লোভিল আপন প্রতি পাইল তনয়। যে বুঝলে মানে সেই যে ঋষির কন্যা তার কথা বলছে। হ্যাঁ, এতে কবি সাধে করি ভাবে মনে মনে, পুত্রবর মাগিল যজাতি রাজন বেশ। রাজা তো আমার কাছে আছে, রানীর দাসী, রাজা ওর কাছে যায়। তা বলে এবারে এলে যজাতির কাছে আমি পুত্র চাই। বুঝতে পারছো? দেব জানি সখী মোর হয়তো ঈশ্বরী, তাহার ঈশ্বর হইল মোরে অধিকারী। কি বলছে? দেবযানীর সখী আমি, হ্যাঁ, তা মোর হয় তো ঈশ্বরী, যে যজাতি তার ঈশ্বর আমার গুরুর ঈশ্বর। এই কথা বলতে চাইছি জানো। তাহলে তাহার ঈশ্বর হইলে মোর অধিকার, তাহার যদি ঈশ্বর আমার তো অধিকার থাকবেই। এই কথা বলতে চাই। যদি পাই একান্তে নিপতির দর্শন, ঋতুদান মাগিল এই লয় অমন। সেই চাকরটা, বুঝতে পেরেছো? শূন্যষ্ঠা দেবযানীর চাকর। না না, শর্মিষ্ঠারের চাকর দেবযানী। দেবযানীর তো সন্তান হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবযানীর সন্তান হলো, দেবযানীরই চাকর হচ্ছে শূন্যষ্ঠা। দেবযানীর সখী মোর ঈশ্বর হয়েছে। দেবযানীর সন্তান হ্যাঁ, শর্মিষ্ঠা। ওরই চাকর হলো তো শূন্যষ্ঠা। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠার দাসী এইটা, তার তো ঋতু করে বিয়ে হয়েছে, ঋতু বর্ষণ হয়েছে। অথবা সে বলছে আমি যজাতি রাজাকে ধরবো, আমার পুত্র চাই। যজাতি যে সত্যব্রত বিখ্যাত সংসারে, যে কিছু যে চাহে তাহা অন্যথা না করে। মুশকিল করিস এতে চিন্তিতে দেখো দৈবের লিখন, আইল নিপতি তথা বিহার কারণ। নানা বৃক্ষ ফল ফুলে সবে রাম্ববান, একাকি ভ্রম এ তথা যজাতি রাজন। হেন কালে শর্মিষ্ঠা রাজারে একা দেখি, সন্নিকটে গিয়া প্রণমিল শশী। দেখলে প্রণাম করলেন গিয়া একা দেখি। গীতাঞ্জলি হইয়া সম্মুখে দাঁড়াইল, সবিনয়ে দৈত্যবালা কহিতে লাগিল। উপেন্দ্র মহেন্দ্র চন্দ্র জলেন্দ্রের প্রায়, সর্বগুণে নিপতি তোমারে গণিতায়। আমার নিপতি তুমি যেন ভালো মতে, শুনো প্রার্থনায় আগে করি যে তোমাকে। কাম ভাবে তোমারে না করি নিবেদন, ঋতু রক্ষা করো মোর এই ধর্মের কারণ। আমার ঋতু রক্ষা করো। দেখো দেখি রাজা বলে ইহা না কহিও কদাচন, শকুরের বচন তব নাহি কি স্মরণ। শকুর কি বলে দিচ্ছি জানো? আগেই বলেছি এই কথাটা, যে আমার কন্যাকে বিবাহ করতে তার সঙ্গে এই দাসী দিচ্ছি। হ্যাঁ, এই দাসী দেখতে ভালো, যেন কদাচন কোনো অসৎ ব্যবহার করুন। বাবা বলি দেবযানী বিবাহে বলিল বার এবার, প্রণয়ে অবদ্ধ না করিও শর্মিষ্ঠারে। শকুরের বচনে কেবা খণ্ডাইতে পারে, কি শক্তি আমার পরশি ও যে তোমারে। তোমাকে পরশ করবো, আমার কি শক্তি আছে? কন্যা বলে রাজা তুমি পরম
আমি না হয় উচিত বিবাহের কালে সর্ব ধন অপহরে কৌতুকে আর নারী সহিত বিহারে প্রাণের সঙ্গে সহযোগী মিথ্যা কেহ কহে এই পঞ্চস্থানে মিথ্যা পাপ হেতু নহে দেব জানি তোমারে বলিল যে ক্ষণে আমার বচন রাজা হইল সেই দিনে বলুন তো বচনে পড়ো দেব জানি আমারে পড়িল যে অক্ষণে আমার বরণ রাজা হইল সেই দিনে একে সখী দেব জানি দ্বিতীয় ঈশ্বরী তার ভর্তা তুমি মম হইলা অধিকারী কি বলছে বলুন তার ভর্তা মানে তার স্বামী তুমি বুঝলে তাহলে আমার অধিকার আছে রাজা বলে নহে এই ধর্মের বিচার মিথ্যা বাক্য কভু নাহি সবে যে রাজার এটা মিথ্যা কথা মিথ্যা বিচার আমি শুনি নাই লোকে মিথ্যা পাপ কইলে দণ্ড করে রাজা হ্যাঁ আর রাজা মিথ্যাবাদী হইলে লোকে লোকে নাহি পূজা লোকে পুজো করবে তাকে কন্যা বলে রাজা নহে অধর্ম আচার ভার্যা পুত্র দাসেতে স্বামীর অধিকার ঈশ্বর তুমি আমার ঈশ্বর কি বলে ঈশ্বরের ঈশ্বর মানে রানী তো ঈশ্বরী তার স্বামী তুমি ঈশ্বর ওই জন্য ঈশ্বরের ঈশ্বর তুমি হ্যাঁ আর আমারও তুমি ঈশ্বর বুঝলে কথাটা কিরম বলছে ওই জন্য বলছি ঈশ্বর তুমি আমারও ঈশ্বর সে কারণে তোমাতে মাগিন পুত্রবর কন্যার বচন শুনি সত্য ধর্ম নীতি হৃদয় ভাবিয়া তবে কহে নরপতি রাজা বলে পূর্বে কহিয়াছি অঙ্গীকার যেই যাহা মাগে দিব প্রতিজ্ঞায় আমার সেই কারণে তোমার পুরাবই অভিলাষ এত বলি গেল রাজা সর্বিস্তার পাল গেল ঋতুদান সন্ধিস্তারে দিলা নরপতি কেহ না জানিল গেল আপন বস্তু কেউ জানেনি রাজা চলে গেল তার ঘরে রাজা রৌরসে গর্ব সন্ধিস্তার ধরিল 10 মাস 10 দিনে পুত্র শরীর পরম সুন্দর হইল রাজার নন্দন হস্তপদে চন্দ্র সবে কমল লোচন সুরেশ্বর পুত্র হইল লোকে হইল শব্দ এবার বলা হচ্ছে তো বার্তা পেয়ে দেবে জানি হইল মহাস্তব্ধ কি হলো আমার দাসু সে বলবো হলো কি যে তার সন্তান হবে আশ্চর্য শুনে যে পুত্র হইল কি মতে শর্মিষ্ঠার গৃহে তবে চলিলা তরিতে গেল দেবযানী বলে সখী করিলে কি করম কামে মত্ত হইয়া নষ্ট কইলি সতী ধর্ম শর্মিষ্ঠা বলেন সখী দৈবের অলিখন মোর ঋতু কালে আসে ঋষি একজন ঋষি এসেছিল আমার কাছে কাম ভাবে তাহারে না করিনু কামনা পুত্রদান দিয়া মরে গেল সেই জনা দেবযানী বলে সখী কহ সত্য কথা কি নামে ঋষির হয় বাসতার কথা তার নাম কি আছে থাকে কথা গো শর্মিষ্ঠা বলেন ঋষি পরম সুন্দর মহাতেজ ধরে ঋষি যেন দিবাকর তারে জিজ্ঞাসিতে শক্তি হইবে কাহার সে কারণে নাম গোত্র না জানি তাহার দেখলে যে সেই ঋষি তাকে জিজ্ঞাসা করার শক্তি আমার হয়
কারণ যে মহাদেবী বা খুব ভারিত্বকারী। দেবযানী বলে সখী তুমি পুণ্যবতী, ঋষিবরে হইল পুত্র চন্দ্র সমদূতি। এত বলি দেবযানী গেল অন্তপুরে, হ্যাঁ মতে তার কত দিবস অন্তরে। দেবযানী প্রসবিল দ্বিতীয় কুমার, দুর্বসু বলিয়া নাম রাখিল তাহার। দেবযানী প্রসবিল এই দুই নন্দন, যদু আর দুর্বসু বিখ্যাত ত্রিভুবন। শূর্মিষ্ঠার গর্ভে জন্মে রাজার অমুরাসে, তিন পুত্র হইল নাম শুনো সবিশেষে। জ্যেষ্ঠ গ্রহা অনু আর দ্বিতীয় কুমার, কনিষ্ঠ হইল গুরু সর্বগুণধার। রাজার কুমার সবে বাড়ে দিনে দিনে, ঋষি হইতে পুত্র হয় দেবযানী জানে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো। এইখানে শূর্মিষ্ঠারও গর্ভে তিন পুত্র হল, এরও তিনটি হল। সবাই জানে সেই মুনি ঋষির যজাতিপতি শত্রুরের অভিশাপ দান। এবার যাই কোথায় ওদের মধ্যে সবাই শুনবে তো। সব লুকি রাখবার জিনিস, লুকি রাখবে, কোথা লুকি রাখবে। চিনি গাল লাগবে। এটা এবারে যজাতির প্রতি শত্রুরের অভিশাপ দান। ওটা শেষ হয়েছে তো। এ হেন মতে কতদিনে যজাতি নিপতি, বিহারে চলিল দেবযানীর সংহতি। নানা বৃক্ষে সুশোভিত অশোকের বন, ফলে ফুলে সুগন্ধি সুনাদে পক্ষীগণ। দেবযানী সহ ক্রীড়া করেনি পবার, শূর্মিষ্ঠা ইল সেই বনের ভিতর। শূর্মিষ্ঠার তিনি পুত্র পিতারে দেখিয়া, রাজার নিকটে সবে যাইল ধাইয়া। পরীকে রে সুন্দর কুমার তিন দেখি দেবযানী, জিজ্ঞাসিল কার পুত্র কহনি বমনি। মৌনিতের হিল রাজা না দিল উত্তর, কুমারগণে তবে পুছিল সত্য। মানে রাজা কিন্তু কুমারগণে ডেকে কি বলতে শোনো, কি নাম তোমার ধরো কাহার নন্দন, সত্য কহ হেতাইলা কি কারণ। দেবযানী বলে যদি এতে গোবচন, প্রত্যেককে আপন নাম কহে তিনজন। যে যার নাম বললেন। শূর্মিষ্ঠার নামেতে আমার সবাকার মাতা, রাজায় দেখায় বলে এই তো মোর পিতা। এবার কি হবে? এতদিন তো কেউ জানেনি। দেখো দিদি, এত বলি গেল কিনে রাজার নিকটে, প্রণিপাত করি দাঁড়াইল কর ফুটে। দেবযানী ভয়ে রাজা কিছু না বলিল, বীর সবদনে তিন শিশু বাহুড়িল। এত শুনি দেবযানী অরুণ লোচন। অরুণ লোচন মানে, অরুণ মানে কি? সূর্য। সূর্য লাল, চোখ লাল হয়ে গেছে রাগে, হবে না? শূর্মিষ্ঠাকে ডাকি তবে বলেন বচন, হ্যাঁ পূর্বে যে কহিলি তুই আমারও গোচরে। ঋষি এক পুত্র দান দিলেন আমারে,
আচ্ছা, এক্ষণে তোমার কথা হইল বিদিত, শরীরটা শুই না তাহা হইল বিস্মিত। আগা তুই তো আমাকে বললি তুই তাকে গলে গলায় জানি তোকে চাকর, দেবযানী চাকর তো সুমিষ্টা। হ্যাঁ তা কি করে কি কথা বলবে শুনবিস? আচ্ছা, কর জোড় করিয়া শুনে নিষ্ঠা কহে বাণী, ধর্মে নাহি ঘাটি আমি, শোনো ঠাকুরানী, তুমি মোর ঈশ্বরী তোমার রাজাপতি, সে কারণে মোর ভক্তা হইল নরপতি। বা আমি তোমার দাসী, রাজা তোমার পতি, তাহলে সেই জন্যে উনি হলো আমার ভক্ত। এই হলো কথা। সেবিকারে পুত্রগণ তোমারও সেবা, ক্রোধ পরিহর মোর দেখিয়া ভালো। কি বললে? আমি তো তোমার সেবক, তাহলে আমার যে তিনটে ছেলেও তোমার সেবক। দেখো আমার বলে রাখবো, বুঝলে? দেবযানী বলে তুমি সেবিকা হইয়া, মোর স্বামী ভোগ করো ভয় না চিন্তিয়া। ক্রোধে দেবযানী তবে রাজার প্রতি গেল, বলে শত্রু বাক্য লঙ্ঘন করিলে অবহেলে। তুমি আমার বাবার কথা অবহেলন করলে, শত্রু বাক্য লঙ্ঘিয়া করো সেবিকা গমন, জানিলাম মহাপাপী তুমি হে রাজন। মা হ্যাঁ, আর না রহিব আমি তোমার সদনে, এত বলি দেবযানী করেন ক্রন্দন। কান্দিতে কান্দিতে যান জনকের ঘর, বিনয় করিয়া রাজা বুঝানো বিস্তার। রাজা কিন্তু বুঝাচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। এইটা দেখা ভালো জানে, ঠিক ধরেছি কিন্তু আছে কোথাটা যেটা থাম। ঠিক আছে, তা থাকা বাবার কাছে যাচ্ছে কাঁদতে কাঁদতে, তো আটকাচ্ছে বুঝলে, অনেক অভিমান যাতে থামে আর কি। দু মানুষের যেমন ব্যাপার আর কি। রাজার বিনয় বাক্য না শুনিল কানে, দেখিয়া নিপতি বড় ভয় পায়। মানে তা তো ভয় পাবে, শত্রু আগেই বলে দিচ্ছে কথাটা যে দেখো তুমি সাবধান থাকবে। সাবধানে থাকবে, কারণ দাসী হলে কি হবে, এর রূপ কম নয়, একদিন এক জায়গায় থাকবে, রূপের মোহিত যেন কোনো খারাপ কাজ করবে, আগেই বলে দিয়েছি। আগুনের কাছে ঘি পাঁচ নাহি চাহে ক্রোধে যায় শীঘ্র গতি, পাছে পাছে নরপতি চলিল সংহতি। শকুরের সম্মুখে গিয়া হইল উপনীত, প্রণাম করিয়া কহে রাজার চরিত্র। রাজার চরিত্র কইছে বাবাকে, অবদান করো পিতা মোর নিবেদন, অধর্মে প্রবৃত্ত হইল যজাতি রাজন। তোমার নিয়ম বাক্য হেলন করিয়া, বিষ পর্ব কন্যারে গোপনে কইল বিয়া। তিন পুত্র জন্মাইল তাহার উদরে, দুর্ভাগা কইল মোরে রাজা অবিচারে। কন্যার বচন শুনি ভিগুর নন্দন, ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ। সর্বধর্ম জ্ঞাত তুমি পরম পণ্ডিত, মম বাক্য লঙ্ঘ রাজা একুন বিহিত। গুরু বাক্য নাহি মান করি অহংকার, এই পাপে অঙ্গে জোড়া হইবে তোমার জোড়া ব্যাধি। শুনিয়া শকুরের সাপ কম্পিত হৃদয়ে, কর জোড়ে করি রাজা বলিল বিনয়ে। মোর কোন শক্তি প্রভু তোমার লঙ্ঘিবে, সর্বধর্মা ধর্ম তুমি গোচর তোমাতে। সত্য কহি তব সাপে শুনত প্রধান, কাম ভাবে সুনিষ্ঠারে না করি বরণ। ঋতুদান সুনিষ্ঠা যা ছিল বারবার, সে কারণে ঋতু রক্ষা
প্রার্থিত, না পুরালে মহাপাপে হয়তো দ্বীপ পতিত। নবম সুখ হইয়া জন্ম লবে ক্ষিতি তলে, নরকের মধ্যে গিয়া পড়ে অন্তকালে। ঋতুদান করিলাম করি ধর্ম ভয়, আর মোরে অঙ্গীকার যেন মহাশয়। আমার তো অঙ্গীকার আছে, যাকে যে যা চায় তাকে তাই দিই। যেই যাহা মাগে তাহা না করিব আন, সে কারণে দিন তার মাগি করি তুদান। যে যা চায় আমি তাকে দিই, একটু দানি। গুরু বলে ধর্ম ভয় করিলা বিচার, মোর বাক্যে ভয় নাই এত অহংকার। আমার কথার ভয় নেই, এত অহংকার তো দামের। হ্যাঁ, থেকে বলিয়া মাত্র ভিগুর নন্দন, রাজার শরীরে জরা হইল তখন। অশক্ত হইল রাজা, শত্রু হইল ক্লেশ, মুখেতে না স্বরে বাক্য হইল বৃদ্ধ বেশ। আপন রঙ্গ দেখিনি প্রতি বিষয়, জোর হাতে করে পুনঃ করিয়া বিনয়। একে দেখে যে জোড়া ব্যাধি সব হয়েছে, বৃদ্ধ হয়ে গেল, নিজের শরীরকে দিকে দেখি আকুলিত ভাব হয়ে যায়, কি হলো আমার। তখন বিনয় করি মানে অনুরোধ করে বলছে, নাহি হয় তৃপ্তি নাহি পুরে যে কামনা, তব কন্যা দেবে জানি প্রথম যৌবনা। হইলাম বঞ্চিত এ সংসারের সুখে, কি পায় সাপান্ত প্রভু আজ্ঞা কর মুখে। শত্রু বলে মম বাক্য না হয় খণ্ডন, ভোগ করিবারে রাজা আছে যদি মন। আপনার জোড়া অবস্থা দিয়া অন্য জানে, সাংসারিক সুখ ভোগ করো আপনে। বাহ, এখানে একটা বিশাল কথা বলবে যে দেখো আমি যে সাপ দিয়েছি তোমাকে, জামাই তো এত তো বুঝে, জামাই জামাই না, তা এ আমার সাপ খণ্ডন যাবে। কিন্তু রাজা বলছে তোমার কন্যা এখনো যৌবন, এখনই আমাকে এমন বৃদ্ধ বা রোগ দিলে তোমার কন্যা ভোগটা আমার বৃথা যাবে। তা এটা তো করা ঠিক নয়। তা বেশ, তো তুমি যদি আমার কন্যাকে এখনো ভোগ করতে চাও, আমার কিন্তু অভিশাপ দিতে যাবে না। তুমি এক কাজ করো, তোমার যে ব্যাধিটা হয়েছে এখন, এই ব্যাধিটা তুমি বাড়ি যাও, গিয়ে অন্য কাউকে যদি দিতে চাও, কেউ যদি দিতে চায় তাকে দিয়ে তুমি সুখ করো। কি ব্যাপার বলো দেখি। কেউ নাই কখনো দেখো আপনার জোড়া অবস্থা দিয়া অন্য জানে, সাংসারিক সুখ ভোগ করো আপনে। রাজা বলে আছে মোর পঞ্চ যে কুমার, সেই জোড়া লবে তারে দিব রাজ্য ভার। আচ্ছা, শুক্র বলে জোড়া ভার লবে যেই জন, দীর্ঘ আয়ু হবে সেই রাজ্যের ভাজন। বংশবৃদ্ধি হবে আর রাজ্যের হবে রাজা, পরম পণ্ডিত হবে বলে মহাতে যা। শুক্রের পাইয়া আজ্ঞা যজাতি রাজন, দেব জানি সহদেশে করিল গমন। যজাতি চরিত্র কথা শ্রবণে অমৃত, পাঁচালি প্রবন্ধে কাশী রাম। একটা কথা আছে এখানে, শুনছো বটে, এইটুকুর মধ্যে কত কথা বলে গেল জানো। সেই মুনি তখন বললে, বেশ তো, যদি তোমার কেউ ব্যাধিটা নেয়, তাহলে পরে সে যখন ভালো হবে সে রাজা হবে, এবং সে খুব মহা শক্তিশালী হবে আর দীর্ঘ আয়ু হবে। বুঝতে পেরেছ? এই এত বড় বুদ্ধি দিয়েছে দিতে, তারপর ওরা দু মানুষের ঘরে যায়। বুঝতে পেরেছ? গুরুর জোড়া গ্রহণ ও যজাতির যৌবন প্রাপ্তি। গুরু বলে একটা সন্তান আছে,
ওই যে পাঁচটা ছেলে তার একজন নাম গুরু। দেশে আসিনি পতি বসিল সিংহাসনে, জ্যেষ্ঠ পুত্র যদুরে বলিল তর লক্ষণে। প্রথম যে বলে গেলেন, প্রথম যে রানী ছেলে হলো যদু। চক্ষুসাপে জোড়া বাপু হইল শরীরে, যৌবনের ভোগে মম মন নাহি পুরে। এখন আমার আশা মিটেনি, যৌবনের আশা। জ্যেষ্ঠ পুত্র হও তুমি পরম পণ্ডিত, খণ্ডিতে পিতার দুঃখ হয় যে উচিত। সে কারণে মম জোড়া লহরে শরীরে, তোমার যৌবন পুত্র দেহ তো আমার। কি বললে? ছেলে বলছে সেই বড় ছেলেটাকে, প্রথম যে ছেলেটা হয়ে যদু, এক কাজ করো বাবা, আমার এখনো যৌবন আশা মিটেনি, যৌবন স্বাদ মিটেনি। তুমি এক কাজ করো, আমার এই ব্যাধিটা তুমি নাও, আর তোমার যৌবনটা আমার দিলাম। সহস্র বৎসরে পুত্র পাইবে যৌবন, এত শুনি যদু হইল বিরস বরণ। জোড়া সম দুঃখ পিতা নাহি কোথনে সারে, অন্ন পানহীন শক্তি না থাকে শরীরে। শরীর কুৎসিত হয় লোকে উপহাসে, হেন জোড়া লইতে মোর মনে নাহি আসে। আর চারি পুত্র পিতা ছয় তোমার, তাহা সবাকারে জোড়া দেহ আপনার। শুনিয়া হইল ক্রুদ্ধ জাতি রাজন, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুমি হইলা অভাজন। তোর বংশে রাজা নাহি হবে কোনো কালে, জ্যেষ্ঠ হইয়া তুমি মোর কুপুত্র হইলে। তাহার অনুজ নাম তরুবসু সুন্দর, তাহারে আনিয়া জিজ্ঞাসিল নিপবর। তারপরেরটাকে চক্ষু সাপে জোড়া হইল না যায় খণ্ডন, জোড়ালয়ে দেহ পুত্র আপন যৌবন। সহস্র বৎসর পরে বয়স পুনর্বার, তোমার যৌবন দিয়ে লব রাজ্য ভার। বাহ! দুর্বসু বলিল পিতা জোড়া বড় দুঃখ, আচারে বর্জিত যার সংসারের সুখ। কি বললে বলো তুমি? এই জোড়া ব্যাধিতে খুব দুঃখ, মানে লোকে দেখলো ঘৃণা পায়। জোড়া ব্যাধি কাকে বলে জানো? পুঁজ রক্ত আপনি বের বেঁধে, গায়ে দুর্গন্ধ ছাড়বে, গায়ে দুর্গন্ধ ছাড়বে। হেন জোড়া লইতে মোর নাহিল এমতি, শুনিয়া কুপিতয়তি হইল নরপতি। পুত্র লই হইয়া পিতৃবাক্য কর অনাদর, এই সাপে ম্লেচ্ছ দেশে হবে দণ্ডধর। বেশ, এই সাপ কিছু তোমাকে তুমি ম্লেচ্ছ দেশে রাজা হবে। ম্লেচ্ছ দেশ কাকে বলে? এই ব্যাধ ভ্যাধ এইরকম। তব বংশে যতক হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে কেউ অবক্ষ ভক্ষণ। দেখলে, যাকে খাবার না তাকে খাবে, মানে মূর্খ হবে। তোমার যে সন্তান হবে। দেবযানীর দুই পুত্র না শুনিল বাণী, শরীরিষ্ঠার পুত্রগণে ডাকিল তখনই। প্রথম সেই মুনির যে কন্যা, তার ছেলে শেষ, তারা নিলেন। এবারে সেই শরীরিষ্ঠার মিলে ডাকছে। শরীরিষ্ঠারে তার জ্যেষ্ঠ পুত্র ত্রুহু নাম ধরে, মধুর বচনে রাজা বলিল তাহারে। অপ্রিয়া আমারে পুত্র আপন যৌবন। ওর প্রিয়াটা, হ্যাঁ, ওর প্রিয়ায়, আচ্ছা এখানে ওর প্রিয়ায় আমারে পুত্র আপন যৌবন, আমারে জোড়াভার করো হে গ্রহণ। গ্রহ বলে রাজা জোড়া জোড়া বহু দোষ ধরে, অন্যের থাকুক কাজ বাক্য না স্ফুরে।
না করে পারিব সহজে জোড়ার যে যন্ত্রণা, অন্যের করহে আজ্ঞা লবে সেই জনা বললে। উনিও বললেন যে না, আমার দ্বারা হবে না, তুমি অন্যজন করো। শুনিয়া ক্রোধেতে রাজা বলিল তখন, পুত্র হয়ে পিতা বাক্য করিলা লঙ্ঘন। চার জাতি ভেদ না থাকিবে যেই দেশে, সেই দেশে রাজা হবে তোমারও ঔরসে। যতেটুকু করিবে আশা হইবে নৈরাস, প্রভু পূর্ণ না হইবে তব অভিলাষ। জিজ্ঞাসা কোন বলি পুত্র তার কনিষ্ঠ সদা, কনিষ্ঠ মানে ছোট, যেটা ছোট ছেলেটা অনু বলি, ছোট ছেলে বসে তাহারে ডাকিয়া তবে বলেনি প্রবর, মমজোরা লহ বাপুর পরপুত্র কাজ। শুনিয়া বলো এ অনু শুন মহারাজ, জোড়া সম দুঃখ নই জগত সংসারে, সবাই অশুদ্ধ দেহ, সদাই অশুদ্ধ দেহ থাকে অনাচারে। যে কিছু থাকিলে, যে কিছু খাইলে জীর্ণ না হয় উদরে, হেন জোড়া লইতে পিতা না বলো আমারে। রাজা বলে তুমি পুত্র বড় দুরাচার, পুত্র হইয়া বাক্য তুমি লঙ্ঘিলা আমায়। যতেক জোড়ার দোষ কহিলা আপনে, সেই সবে দুঃখ তুমি ভঞ্জনক্ষণে। তোমার ঔরসে পুত্র যতেক হইবে, যৌবনকালে তারা সবাই সদাই একই, সবাইও মরিবে, সবাই মরিবে যৌবনকালে। দীক্ষা তুমি সব থেকে তবে তো নিপতি বড় হইয়া চিন্তিত, সবার কনিষ্ঠ পুত্রে ডাকিল তরিত। সভা হইতে প্রিয় তুমি কনিষ্ঠ নন্দন, প্রিয় কর্ম করি রাখো আমারও বচন। পুত্র সাপে জোড়া হইল আমারও শরীরে, তৃপ্তি নাহি পাই সুখে জানাইও তোমারে। পুত্র কর্ম করো দেহ আপন যৌবন, সহস্র বৎসরে পাইবে হইবে তেমন, তেমন হয়ে যাবে। মম জোড়া দুঃখ পুত্র লহ নিজ কায়, গ্রহণ করিবে তুমি মম দুঃখ যায়। পিতার বচন শুনি কহে জোড় করে, তোমার বচন রাজা কে লঙ্ঘিতে পারে। পুত্র হইয়া পিতৃবাক্য না রাখে যে জন, ইহলোকে অপজল নরকে গমন। তব জোড়া দেহ পিতায় আমারও শরীরে, আমার যৌবন ভোগ ভুঞ্জ কলে বরে পাপ। এতেক শুনিয়া রাজা হরষিত মন, মুখে চুম্ব দিয়া পুত্রে বলেন বচন। বংশবৃদ্ধি হবে তব ধর্মেতে তৎপর, তোমার বংশেতে হবে রাজার ঈশ্বর। এতেক বলিয়া শুক্রে করিল শরণ, গুরু অঙ্গে জোড়া থুয়ে পাইল যৌবন। শুক্রকে ইয়ে করলে কেন স্ত্রীতে গুরুদেব তাকে স্মরণ করতে, এটা অদল বদল হবে। যৌবন পাইয়া তবে যজাতি রাজন, অনুক্ষণ ধর্ম কর্ম না যায় লিখন। যজ্ঞ হম তুষ্ট করি যত দেবগণে, পিতৃগণে তুষ্ট কইল সাধ্যাদি তর্পণে। দানেতে তুষিল দ্বিজ দরিদ্র ভিক্ষু, সুপালনে প্রজাগণে দিল বড় সুখ। সুপালনে, সুপালন মানে কি ভালো, এমন প্রজাদের পালন পালন করছে তারা খুব সুখী গো। অভাগত অতিথি ক্রুশিল নিপবার, প্রতাপে নাহিক দুষ্টু রাজ্যের ভিতর। হেনমতে রাজ্য করে সহস্র বৎসর,
স্মরণ করিল নিকোবর। এরকম করে করে রাজত্ব চালিয়ে 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 প্রায় 100 বছর হয়েই গেছে। এমন সময় তার নিজের যে কথাটা সেই যে বলেছিল ছেলেকে, এতদিন পরে মনে জেগেছে। তাই তো আমি জোড়ায় পীড়িত পুত্রে দেখিয়া নিপতি, আপনারে ধিক্কার করেন মহামতি। আপনার জোড়া দিয়া দিন পুত্রের দুঃখ, পুত্রের যৌবনে আমি ভুঞ্জিলাম সুখ। নিজে নিজে সেই চিন্তা ভাবনা করছে যে আমি আমার সুখ ভোগের জন্য পুত্রকে এত দুঃখ দিল। লোভেতে পুত্রের কষ্ট না দেখি নয়নে, ভোগে মত্ত আমি দুঃখী করি যে নন্দনে। এত চিন্তি নরপতি বলিল নন্দনে, বহু ভোগে করিলাম তোমার যৌবনে। পুত্র কর্ম করি প্রীত করিলা আমারে, তোমার মহিমা জল খুশিবে সংসারে। আপন যৌবন লহ জোড়া দাও মোরে, ছত্রদণ্ড দিব আমি তোমার উপরে। ছত্রদণ্ড মানে কি গো? রাজ্যটা দেবে তুমি। তোমার যে আর নাই বাবা, তোমার যৌবনে আমি অনেক কাটিছি, অতএব তোমার যে জোড়া ব্যাধিটা এবার আমাকে দিয়ে দাও, আর তুমি যাও। আমার ছত্রদণ্ড মানে রাজা, রাজা হয়ে যাও। এত বলি জোড়া নিল নহুষ নন্দন, লোভিলেন পুরু পুনঃ আপন যৌবন। গুরু রাজা হবে বলি দিলেন ঘোষণা, পাত্র মিত্র অমত্তরা কিল সর্বজনা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যত প্রজা, রাজ্যেতে যতেক বৈশে আনাইল রাজা। গুরু অভিষেক দেখি যত প্রজাগণ, কহিতে লাগিল বুকে করি সম্বোধন। সব নিমন্ত্রণা করছে গো, আমার যেমন একটা কিছু করলে বিয়েটা হলে ছেলে ছেলে ওই ব্রাহ্মণদের বইতে দিলে নিমন্ত্রণ করে লোককে। আর রাজারা রাজত্ব ছেলেকে যখন দেয় তখন লোকজন আমার একটা উৎসব করে, অভিষেক করে। নানা শাস্ত্রে বিজ্ঞ তুমি নহুষ নন্দন, জ্যেষ্ঠ পুত্র বিদ্যমানে বল কি কারণ। কনিষ্ঠ হইবে রাজ ছত্র অধিকারী, এ কেমন যুক্তি মোরা বুঝিতে না পারি। রাজাকে বলছে সবাই, সর্বগুণ যুত যদু পরম সুন্দর, তার বিদ্যমানে পুরু নহে রাজ্যস্বর। ধর্মনীতি বহু তুমি যেন মহাশয়, কনিষ্ঠে করিবে রাজা কোন শাস্ত্রে কয়। রাজাকে কারা বলছে? প্রজাগণ এসে বলছে। নিয়ম হচ্ছে রাজা রাজ্য পাবে বড় ছিল। প্রজাগণ বচন শুনিয়া নিপবার, সর্বজনে সম্ভাসিয়া করিল উত্তর। পিতৃবাক্য যেই পুত্র নাহি রাখে, তারে পুত্র বলে হেন কোন শাস্ত্রে লেখে। বল, পিতার কথা যে না শুনে তাকে পুত্র বলে কি? গুরুকে জানি যে আমি আপন কুমার, আর পুত্র অকারণ হইল আমার। পরম পণ্ডিত গুরু জানে সর্বধর্ম, রাখিয়া আমার বাক্য কইল পুত্র কর্ম। জোড়ায় পীড়িত আমি মাগিনু যৌবন, মম বাক্যে না রাখিল অন্য চারিজন। পণ্ডিত সুবুদ্ধি করিল শিকার, সহস্র বৎসর নিল মোর জোড়া ভার। সে কারণে রাজ্য ভারে পুরু যোগ্য হয়, হেন পুরু রাজা হবে ধর্মে কেন নয়। বলো তো, প্রজাগণ বলে শত্রু জগতে বেদি পীড়িত, তাহার দৈহিত্রগণ সংসারে উজ্জিত। তাদের না দিয়া অঙ্গে দিবায় অধিকার, হইলে শত্রুর কোদ নাহি নিস্তার। রাজা বলে শত্রু করিয়া
কাছে নিবেদন, যেই জোড়া লইবে সে রাজ্যের সবাইকে তো আমি বলেছি শক্রু বলে সেই পুত্র লভে জোড়া ভাই, শক্রু বলে যেই পুত্র লভে জোড়া ভার, আপনার রাজ্যে তারে নিবায় অধিকার। প্রজাগণ বলে কিছু কহিলাম আর, শক্রু বাঞ্ছা ইচ্ছাতে দায়িক বিচার। পিতৃমাতৃ বাক্য যেই করই পালন, তার পুত্র বলি হেন কহে মুনিগণ। এখানে বলার কিছু নেই, বাঙালি রাজযোগ্য হয় পুত্র ধর্মেতে তৎপর, সবার শিকার পুত্র বড় দণ্ডধর। সে এই রাজা বলতে চাইছে যে দেখো, তুমি যে শক্রের ভয় চাইছো যে সে অভিশাপে রাজ্য নষ্ট করবে কি কিছু হবে, সে আমি আগে থাকতেই শক্রের মুনির সঙ্গে কথাবার্তা কয়ে নিয়েছি, বা মুনি নিজে বলেছে যে পুত্র এই তোমার ভার নেবে সেই রাজ্য পাবে। এত যদি বলিল সকল প্রজাগণের, অভিষেকে করিল কুরুকে ততক্ষণ। ছত্রদণ্ড দিল তবে নিপতি জাতি, পুত্রে শিক্ষা করাইল যত রাজনীতি। আদি পর্বে বিচিত্র জাতি উপাখ্যান, কাশিরামে দাস কহে শুনে পুণ্যবান। এবার যজাতির স্বর্গে গমন ও স্বর্গ হইতে পতন। একসঙ্গে পড়বা বুঝলে। নিপতি করে জরাজুত অঙ্গ, রাজ্য ত্যাগী গেল বনে মুনিগণ সঙ্গ। কঠিন তপস্যা রাজা করে নিরন্তর, ফলমূলাহারে করে বনের ভিতর। ফলমূলাহার করে অতিথির পূজা রাজা করো এ কোথায়, এনমতে সহস্র বৎসর তথা যায়। বাবা বের এক মতো গেল। বিক্রি ব্রত করি বঞ্চে বহু ক্লেশে, ফলমূল আহার ত্যাগিল অবশেষে। জলপান তাগিয়া করিল বা তাহার, তপস্যার হইল রাজা উচ্চতর। হেন মতে গেল 2 সহস্র বৎসর, পঞ্চায়গ্নি করিল বৎসরে কণিকবর। দুধ বলে শরীর ত্যাগিল মহারাজ, দিব্যরথে চলে গেল ইন্দ্রেরও সমাজ। তথা হইতে ব্রহ্মলোকে গিয়া নরপতি, 10 লক্ষ বর্ষ ব্রহ্মলোকে করে স্থিতি। বাবা লক্ষ লক্ষ ব্রহ্মলোক হইতে রাজা আসে ইন্দ্রস্থানে, কপটে জিজ্ঞাসে ইন্দ্র তার বিদ্যমানে। জোড়ায় পীড়িত তুমি ছিলে গুণ আধার, জোড়া নিল তব কনিষ্ঠ কুমার। কোন নীতি শিখাইলে তারে মহারাজ, জ্ঞান বা ছাড়িয়া এলে ব্রহ্মার সমাজ। রাজা বলে শুনো শেখাইলাম যে তারে, রাজনীতি বিধিমত শাস্ত্র অনুসারে। রাজছত্র দিয়া আমি কইনু নন্দনে, পৃথিবীতে শ্রেষ্ঠ কথা শোনো ও এক মনে। সব কথা বলছি কাকে গো? ইন্দ্র। সব ভুরিগানি ইন্দ্র কাছে এইছে আর একটু প্রশ্ন করছে। তার মানে দেখো না কি হয়, যা যা করেছে তাই তাই বল। ক্রোধী নাহি হয় যেই ক্রোধে করাইলে, গালি দিলে যেই জন কিছু নাই বলে। কোন দুঃখে দুঃখী যেই কর উপকারী, মধুর কমল বাক্য বলে মৃদু করি।
মর্ম পীড়া পরের না দেয় গুণকালে, কপট ভিত্তিহীন সদা সত্য বলে, আপনার কৃষি করে করে পরিত্রাণ, পৃথিবীতে শ্রেষ্ঠ নাহি তাহারও সমান। কি বলছে শোনো, এত কর্ম কে করবে? এসবে লোকের বাক্য শুনিয়া শ্রবণে, পুত্রবধে করিয়া পালিবে প্রজাগণে। ওই ছেলেকে ওই সব কথা বলেছে আর কি। দিনের দরিদ্র দুঃখ বিনাশী বেধনে, বিপ্রগণে তুষিবে বিপুল বিপুল শ্রদ্ধা দানে। এসব সেই যে ছেলেকে রাজ্য দিয়েছে, এই সব বিচার করি বলতে বলেছে, সেটা কাকে বলছে? ইন্দ্রকে। উৎসব করিয়া বন্ধু গণের তুষিবে, জোরদস্যু দুষ্টু লোক রাজ্যে না রাখিবে। দয়া করি পালিবে কোন নাথ বন্ধু জানে, অহো অবহেলা না করিবে অতিথি সেবনে। অবশেষে পুত্র করে দিয়া রাজ্য ভার, তপস্যা করিবে করি ফলমূলাহার। ইন্দ্র বলে রাজা তুমি পরম পণ্ডিত, তোমার যতনে কর্ম না হয় বর্ণিত। ইন্দ্রলোক ব্রহ্মলোক ভ্রম নিজ সুখে, তোমার সদৃশ নাহি দেখিতি লোকে। কি পুণ্য করিলে তুমি জন্মিয়া সংসারে, কহনি প্রবর ইচ্ছা আছে শুনিবারে। রাজা বলে বৃষ্টিধারা গণিবারে পারি, আমার পুণ্যের কথা কহিবারে নারী। স্বর্গমত্ত পাতলে না দেখি হেন জন, আমার সহিত তার করিবে গণর বাবা। এটা কিন্তু গর্বের কথা হচ্ছে। শুনিয়া হাসিয়া বলে ইন্দ্রদেবরাজ, আপনা প্রশংসি নিন্দ দেবেরও সমাজ। এই পাপে ক্ষীণ পুণ্য হইলে যজাতি, তোমারে না সবে আর স্বর্গের হতে বসতি। তোমারা স্বর্গে চলবে না, স্বর্গ হইতে চ্যুত হও বলে পুরন্দার। দৃষ্টিত হইয়া তবে বলেনি প্রবর, কহিলাম বাক্য আমি আর না নেউটিতে। ভঞ্জীব এখন কর্ম আছে যে লোলাটে। আমার এটা লেখা আছে, তাহলে এত বলতুন তো আমি। এক নিবেদন মোর তোমার গোচরে, কৃপা করি দেবরাজ আজ্ঞা কর মোরে। পুণ্যবান লোক যত আছে যেই পথে, সেই পথে পড়ি আজ্ঞা করো সচিপথে। ইন্দ্র বলে রাজা তব বুদ্ধি নাহি ঘাটে, নিজ গুণে পুনঃ স্বর্গে আসিবে নিকটে। এতক বলিতে তবে পড়িল রাজন, পড়লে আকাশ থেকে, আকাশ হইতে যেন খসিল তপন। হেন মতে শূন্যে অষ্ট কাদি চারিজন, ডাক দিয়া বলে গ্রহ পড়ে কোন জন। অষ্ট বসু শূন্যতে, পুণ্যমান আজ্ঞা প্রভু না হয় খণ্ডন। শূন্যতে হইল স্থিতি যজাতি, রাজন শূন্যতে রইল। অষ্টক বলিল তুমি কোন মহাজন, কোন নামে ধরো তুমি কাহারো নন্দন। সূর্য অগ্নি চন্দ্র তেজ দেখি তো তোমায়, স্বর্গ হইতে পড়ো কেন না বুঝি বিচার। রাজা বলে নামে আমি ধরি যে যজাতি, গুরু জনক আমি নহুষ সন্ততি। পুণ্যবান জনে যে করিলাম অমান্য, সেই হেতু হইলাম আমারও ক্ষীণ পুণ্য। এই জন্য সেই ক্ষীণ পুণ্য হয়েছি। ধর্মহীন পৃথিবীতে উত্থুগণ তাজে, পুণ্যহীনে স্বর্গ তাজে দেবেরও সমাজে। অষ্টক বলিল তুমি আছিলা কোথায়, কি
কারণে চ্যুত হইলে কহিবে আমায়। রাজা বলে মরতে চেয়েছিলাম মহারাজা, পৃথিবীর লক্ষ রাজা সবে কইল পূজা। পুত্রে রাজ্য দিয়া পুনঃ গেলাম কাননে, তপবাচরিলাম যে পরম যতনে। শরীর তাইয়া স্বর্গে করিনু গমন। ব্যাপারটা সব বলছে, স্বর্গভোগ করিলাম না যায় ও খণ্ডন। সহস্র বৎসর তথা স্বর্গভোগ করি, তথা হইতে গেলাম যে ইন্দ্রের নগরী। সব বলছে ইন্দ্রের অমরাবতী নাহি পাঠন্তর, নানা ভোগ করিলাম সহস্র বৎসর। তথা হইতে ব্রহ্মলোকে হইল মোর গতি, 10 লক্ষ বর্ষ যে হইল তথা স্থিতি। নন্দনাদি বন কথা তথা কি কব সে কথা, অপ্সরী সহ ক্রীড়া করিলাম তথা। সব বলছে কামরূপী হইয়া বেড়াই যথা তথা, দেখি ইন্দ্র জিজ্ঞাসিল মোর পুণ্য কথা। ইন্দ্রে কহিলাম আপনার পুণ্য চায়, তথা হইতে সে কারণে পড়ি মহাশয়। যা পুণ্য করেছি বলেছি, আবার খাই হয়ে গেছে, এই ওই জন্য পড়েছি। অষ্টক বলিল কহ শুনি মহামতি, স্বর্গ হইতে পড়িলে হইবে কোন গতি। রাজা বলে ক্ষীণ পুণ্য হয়ে যেই জন, ভ্রম নরকের মধ্যে পড়ে সেই জন। রজ বিচ্যুত হয়ে পুনঃ দেহ ধরে, দ্বিপদ চৌপদ হয় কর্ম অনুসারে। 2 পদ যন্ত্র আর 4 পাও যন্ত্র কর্ম ফলে। পশু কীট পতঙ্গ বিরোধে জন্ম হয়, বিবিধ জন্ম হয়। বৃদ্ধ শিবা গণতারে পুনঃ পুনঃ খায়, পুনঃ পুনঃ জন্ম হয়, পুনঃ পুনঃ মরে। নিজ কর্মে গতাগতি খণ্ডিবার নারে। কি বললে বলুন একটা কথা, এই কর্মের দোষে তার জন্ম হয়। তাই যে কীট পতঙ্গ আদি যেসব পোকামাকড় হয়, পাখি পক্ষীতে খায়, তারাও ওই কর্মদোষ। অষ্টক বলিল তবে কহ সব আকারে, যে ঘোর নিয়মে নরে তারে কি প্রকারে। রাজা বলে তপ শান্তি দয়া দান ফলে, এসব স্বর্গের ভোগ হয় অবহেলে। যজ্ঞ হোম ব্রত করে অতিথি সেবন, গুরুদ্বিজ সেবা করে দেব আরাধন। দৈবাধীন সুখ দুঃখে সদা সমজ্ঞান, তবে তো নরক হইতে পায় পরিত্রাণ। অনেক কিছু কর্মের গুণে সে নরক থেকে উদ্ধার পায়। অষ্টক বলিল তুমি বড় পুণ্যবান, হেতায় নাহিক কেহ তোমারও সমান। চিরদিন হেতায় থাকো মহাশয়, নিশ্চিন্ত হইয়া থাকো নাহি ইন্দ্র ভয়। রাজা বলে ক্ষীণ পুণ্য রহিতে না পারি, স্বর্গেতে রহিতে আর নাহি অধিকারী। আমার আর অধিকার নেই নেখায়। শুনিয়া অষ্টক শ্রী বসু প্রতোদ্যম, রাজারে ডাকিয়া তথা বলে 4 জন। আমার সবাকার পুণ্য যতে কোয়া ছয়ে, সেই পুণ্যে হেতা তুমি রহ মহাশয়। রাজা বলে পরতব্য না করি গ্রহণ, জীবনের বৃত্তি এই শুনো মহাজন। একটা কথা হচ্ছে পরদিন আমি নিয়ে নি, জীবন বলে। শিবী রাজা বলে তুমি 3 গাছ দিয়া, আমার সবাকারে পুণ্য লহ তো কিনিয়া। রাজা বলে যাহা কও বালকের হাস, 3 দিয়া লব পুণ্য লোকে উপহাস। এত শুনি বলে অষ্টকাদি 4 জন, নিশ্চয় হেতায় যদি না রহ রাজন। তোমার সহিত তবে যাব 4 জন,
যথায় নিপতি তুমি করিবে গমন। বলছে আমরাও যাব তোমার সঙ্গে। এতক বচনে যদি তাহারা বলিল, দিব্যমূর্তি পঞ্চরথ সেখানে আইল। পঞ্চরথে চড়িয়া চলিল পঞ্চজন, ইন্দ্রের অমরাবতী করিল গমন। আবার অমরাবতী যাচ্ছে। দৈপায়ন বলে শুনো জন্মেঞ্জয়, এই চারিজন তার কন্যারও তনয়। বাহ, এই যে চারজন নয়, সেই তারা হচ্ছে ওর কন্যার মেয়ে। কন্যার পুত্রের পুণ্যে তরিল যজাতি, পুনরূপী স্বর্গে রাজা করিল বসতি। যজাতির চরিত্র কথায় অমৃত ধারার, শ্রবণে মধুর নাহি সমান ইহার। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা যে করে শ্রবণ, ধন ধর্ম যশ লবে ব্যাসের বচন। হৃদয়ে নির্মল জ্ঞান হয়তো উদিত, পাঁচালি প্রবন্ধে কাশী দাস। এই যে যারা বললে চারজন ছিল মাঝে, ওরা কারা? মেয়ে ছেলে। গদাধর মেয়ে ছিল, হ্যাঁ, গদাধর মেয়ে ছিল, কি হয়েছে? ওই গদাধর তাদের মেয়ে ছিল। না, কার মেয়ে ছেলে বলুন? ওই কোথায় গেল? গদাধর তাদের মেয়ে তিন গাছি দিয়া ছিল আমার স্মরণ করো, তোমার শরীর তারা ওরা কি বললে? কন্যার পুত্রে পূর্ণ, সেই চারিজন তার কন্যার কন্যা। চাবিটা দাও তো, চাবিটা পাল্টাইছো? মনে হচ্ছে যেন সেরকম মনে আছে সবই, কি বল? তবে তো দাও এইটাই তো খুঁজছি, খুঁজছি। কন্যারই তো বললে, কার কন্যা? না, সেটা এটা বলতে বুঝতে পারি। ওরই, ওর তো কন্যা কোথায়? ওদিকে তো পড়েনি। এটা তো ঘরের ছেলে। ঘরের চাবি আমি নিয়েছি কি সেটাই তো কথা, না কথা রেখে দেখতেন? দেখো আচ্ছা আচ্ছা, আজকে ভুলেছি পুরীতে, ভুলেছে না, আজকে ইচ্ছা করি পুরীতে দুটোকে দৌড় এনে যা, এলে এত শুনি অষ্টকারী চারিজন নিশ্চয় হেতাদি জগতি গাজন তোমার থেকে চারিজন যজাতি নিপতিত করিবে গমন। এত বলিল তাহারা বলিল, পঞ্চরথ সঙ্গে আইল। পঞ্চরথ চড়িয়া চলিল পঞ্চজন, ইন্দ্রের অমরাবতী করিল গমন। বৈশাখায়ন বলে শুনো জন্মেঞ্জয়, এই চারিজন তার তনয়ার তনয়। তনয়ার তনয়। তনয় মানে সন্তান। তার মেয়ে নাকি কন্যার পুত্রের পূর্ণ, এই তো এখানে কন্যার পুত্রের পূর্ণ পুণ্যে তরিল জল। অনায়ের তার কাছে ছিল। হ্যাঁ, কন্যার পুত্র, দুটো মাই ছিল তো কন্যার পুত্র। তার কি ছিল? ছেলের মেয়ের ছেলে। এইখানে আর সমাপ্ত হয়ে যায়। হ্যাঁ জল পড়ার জন্য রাত হয়েছে। আর শোনো, আজকে তেমন কি বললে, গুরুবংশ কথন হবে কালকে, কিন্তু আজকে যে পড়াটা হলো, অনেকটা, আর চলে 10টা বাজবে। না 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 কোথাও নটায় আর ধরবে না, আর ধরবে না, দেখতেছি। আর ধরবে না। ওরা কি পড়বে? এবারে কি পড়বে সেটা দেখবো। গুরুবংশের কথা।
যাও না বললা ওই গল্প চাপো তুমি চাপো